আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। তুফান ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা। শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি সবখানে শোভা পাচ্ছে তুফান সিনেমার বিলবোর্ড। মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার। আজ পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মল সহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুফান। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজের প্রযোজনায় এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা শাকিব খান। পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিব খান। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ভারতে মুক্তিকে ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে তুফান। সিনেমাটি নিয়ে অভিনেতা শাকিব খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় শীর্ষ সংবাদ মাধ্যম। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শও ঢাকার এই সিনেমা নিয়ে ফেসবুকে লেখালেখি করছেন। সিনেমাটি আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান SVF, ডিজিটাল পার্টনার চরকি। সিনেমার প্রচারে অংশ নিতে বুধবার কলকাতায় গেছেন অভিনেতা শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফি। কলকাতা থেকে শাহরিয়ার শাকিল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সিনেমাটি নিয়ে কলকাতার দর্শকের মাঝে দারুণ উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি। ছবির পোস্টারে ছেয়ে গেছে কলকাতা। কলকাতায় নেমেই মনটা ভালো হয়ে গেছে। সিনেমাটি সম্পর্কে কলকাতার মানুষ ইতোমধ্যেই জেনে গেছেন। প্রযোজক শাকিল জানান, পশ্চিমবঙ্গে মুক্তির পর হিন্দিতে ডাব করে ভারত জুড়েই তুফান মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের। শাকিব খানের সঙ্গে এই চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু সহ অনেক অভিনেতা রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতা প্রিমিয়াম হয়েছে। এতে SBF এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাকিল, পরিচালক রাফি, অভিনেতা শাকিব খান এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে তুফান নিয়ে কথা বলেন তারা। ভারতের দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় অভিনেতা মিমি চক্রবর্তী বলেছেন, অবশেষে তুফান ভারতে মুক্তি পাচ্ছে। হলে যাও, উড়াধুরাভাবে তুফান দেখে নাও। বিশ্বজুড়ে ছড়িয়েছে তুফান। পশ্চিমবঙ্গের সঙ্গে আজ সিঙ্গাপুরেও মুক্তি পাচ্ছে তুফান। এর আগে 28 জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে এই সিনেমা। এর মধ্যে নিউ ইয়র্কে 2টি সিনেমা হল সহ যুক্তরাষ্ট্রের 12টি অঙ্গরাজ্যের 22টি হলে তুফান দেখতে ভিড় করেছেন দর্শকেরা। মুক্তির দিনই 10টি হল কানায় কানায় পূর্ণ ছিল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।